এইটা হলো পুরো পিডব্লিউডির বাংলোর এটা কমপ্লেক্সটা। এখানে গাড়ি রাখার জায়গাও আছে, এখানে গাড়ি আমরা রেখেছিলাম। তো খুবই ভালো, খুবই কিফাইতি, মাত্র 800 টাকা। বাজে আমাদের তারা আছে, খেয়ে দেখি টেস্ট। ভালো, দারুণ। দার্জিলিং লেবু বলতে যাওয়া যায়, খুব ভালো খেতে। আমরা বেরিয়ে গেছি। তো আমরা প্রথমে মিরিকের রুটটা দিয়েই যাবো। এর আগের বার আমরা গেছিলাম অন্য রুটটা দিয়ে, কি নাম রুটটা, রোহিণী দিয়ে। এবার আমরা মিরিকের রাস্তাটা নেব। দেখুন এখান থেকে সব দার্জিলিং এর গাড়িগুলো ছাড়ছে, সব দার্জিলিং এর গাড়ি ছাড়ছে, এখানে যাচ্ছে। হিলকার্ট রোড থেকে আমরা বাঁদিকে মাখাবো, যা দেখাচ্ছে দেখুন। হিলকার্ট রোড থেকে আমরা এই পথে, চা বাগান সব দেখা যাচ্ছে। দার্জিলিং এর পথ প্রায় শুরু হয়েছে, এদিকে রেল লাইন চলেছে, সব যাচ্ছে। এই তো ও ইয়ে রেল। তো কাল রাতে আপনাদের বাইরেটা দেখালাম, এটা পিডব্লিউডির শিলিগুড়ির ইন্সপেকশন বাংলো। তো প্রথমত বলে দিই, ঘরের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ঘরের বাথরুম। তো এমনি ঘরটা কেমন এই দেখাচ্ছি, গোজিয়াস চলছে। এইটা হচ্ছে এন্ট্রান্স, দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকে বাইরেটা হচ্ছে লবি। এই যে এটা লবি, এখানে অন্য কোয়ার্টার বা এই টাইপের রয়েছে, ওয়াইফাই এখানে। উপরটা দিয়ে দেখাই, বাইরেটা দেখা যাচ্ছে দেখুন এখান দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট মোড় শিলিগুড়ির, এখানে দার্জিলিং ইলেকট্রিক্যাল ডিভিশন। ওপরটা এইভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, ঘরটার দিকে যাই। ঘর রুম ওল্ড বি। তো এন্ট্রান্সে এখানে গোছানো চলছে, দরজাটা লাগিয়ে। এটা হচ্ছে ওয়ার্ড্রোব, টেবিল, চেয়ার, টিভি, এই বিছনা, ওখানে রাখার জিনিস, মোবাইল টোবাইল, ঘড়ি পড়ে রয়েছে। এবারে আসি বাথরুমটায়। এই হচ্ছে বাথরুমের সাইজ, মানে ফ্রেম অফ রেফারেন্সটা কী করে দিই, বিশাল বড়, বিশাল। মানে এইভাবে পুরো আমি স্ট্রেচ করে গেলে আমার এই সাইড ফাঁকা, এইদিকে দেখুন ফাঁকা আছে আমার হাত। আর এইটা বিশাল চওড়া, লম্বা, এদিক দিয়ে আলো আসছে ডাইরেক্ট। আর এইটা নর্মাল যেমন গিজার হয়। বেসিনটাও সুন্দর, আয়না টায়না পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মানে দারুণ বাথরুম, এবং আলোটাও খুব সুন্দর আসছে। খুবই বড় বাথরুম মানে। আর মাত্র ফেয়ার হচ্ছে 800 রুপিস পার নাইট। মানে এটাই হচ্ছে সব থেকে সেলিং পয়েন্ট অফ দিস রুম, যে এত সস্তা, এবং গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই। নিচটাও দেখাচ্ছে একটু পরে। হ্যাঁ,
এইটা হলো পুরো পিডব্লিউডির বাংলোর এটা কমপ্লেক্সটা। এখানে গাড়ি রাখার জায়গাও আছে, এখানে গাড়ি আমরা রেখেছিলাম। তো খুবই ভালো, খুবই কিফাইতি, মাত্র 800 টাকা। এটা এখানে কোয়ার্টারও আছে এদের, এই যে পুরো জায়গাটা দেখুন। আর এটা খুবই একটা ব্যস্ত রাস্তা, সামনে রাস্তার নামটা আমি ঠিক জানি না। সকালবেলা টিফিনের পর দার্জিলিং লেবু, তো দার্জিলিং লেবু যেটা কলকাতায় প্রায় পাওয়াই দার্জিলিং যায় লেবু। না, এখানে পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে। কিন্তু এই লেবুটা এই টিফিনের পর এত সুন্দর টিফিন হলো, তো তারপরে এই লেবুটা খোসাগুলো লাগবে নাকি, পাহাড়ি যে সিকনেস বলে, তো পাহাড়ি সি সিকনেস নয়। 9:30 বাজে। ফলে 9:30 বাজে আমাদের তারা আছে, খেয়ে দেখি টেস্ট। ভালো, দারুণ, দার্জিলিং লেবু বলতে যাবো যায়। খুব ভালো খেতে। হ্যাঁ, আরে দার্জিলিং লেবুর এই টকটা থাকে ঠিকঠাক। আমরা বেরিয়ে গেছি, তো আমরা প্রথমে মিরিকের রুটটা দিয়েই যাবো। এর আগের বার আমরা গেছিলাম অন্য রুটটা দিয়ে, কি নাম রুটটা, রোহিণী দিয়ে। এবার আমরা মিরিকের রাস্তাটা নেব। তো 1 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে, 49 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। দেখুন, এখান থেকে সব দার্জিলিং এর গাড়িগুলো ছাড়ছে, সব দার্জিলিং এর গাড়ি ছাড়ছে, এখানে যাচ্ছে। তেনজিং নরগে বাস স্ট্যান্ড। হিলকার্ট রোড থেকে আমরা বাঁদিকে মাকাবো, যা দেখাচ্ছে দেখুন। হিলকার্ট রোড থেকে আমরা এই পথটা নিয়ে বের হয়ে যাবো। ছেড়ে দিয়েছে, আমাকে এগোতে হবে। চা বাগান সব দেখা যাচ্ছে। এই দার্জিলিং এর পথ প্রায় শুরু হয়েছে, এদিকে রেল লাইন চলেছে, সব যাচ্ছে। এই তো ও ইয়ে রেল। আমরা শুকনায় পৌঁছেছি। এবার এখান থেকে আমরা বাঁহাতে নেব টুয়ার্ডস মিরিক। মিরিক যাবো, এখানে দেখ কি বলছে, জিজ্ঞেস কর যাওয়া যাবে কিনা। চলে যাবো। মিরিক, মিরিক চলো। লাল হয়ে গেছে, তাই আমরা যেতে পারবো না। আর সবুজ হলে যাবো, এই যে সবুজ হলে এবারে যাবো। ওয়ান ওয়ে, মানে একটাই গাড়ি পাস করতে পারবে, মানে মিন্স একটাই গাড়ি পাস হবে। এখন তো নদী শুকোবে, আর পাহাড়ি এলাকায় বন্যা হওয়ার পর, এই যে বন্যা হলো দার্জিলিংয়ে, তার কিছুক্ষণের মধ্যেই তো ওই বন্যা নেমে গেল, কারণ খাড়া জলটা হুড় করে নেমে যায়। এই যে ট্রাকটা যাচ্ছে, এটা হচ্ছে রোহিণীর রাস্তা। ট্রাকটা কোথায় যায়? আর আমরা সোজা মিরিকের দিকে যাচ্ছি। এখান থেকে পাহাড় দেখাও যাচ্ছে। রোহিণীর রাস্তাটা ক্লোজড।
একটা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে দেখুন ব্রিজটা ভেঙে গেছে, পুরো ব্রিজটা ভেঙে গেছে, সেই বন্যার জলে পুরো ব্রিজ ভেঙে গেছে, আর আমার সামনে দিয়ে হু করে নদী বইছে। দারুণ লোকেশন, আর পাহাড় দেখা যাচ্ছে ওপরে। আওয়াজটা কি সুন্দর। একটু এগিয়ে যাই, তারপর দেখছি। সাইডে সাইডেই রাখতে হবে, এখানটা রেখে দেবো। আর একটু চাপ। দার্জিলিং ঢুকতে আমাদের আজ খুব দেরি হয়ে যাচ্ছে। আমরা যে একটু মিরিক হয়ে ঢুকলাম, তো মেলা পড়ে গেছে, প্রচুর গাড়ি। এখানে দেখ ভিআইপি পাস করলেন বলে বোধহয় গাড়ি আটকে দিয়েছে, যার জন্য প্রচণ্ড গাড়ি আটকে আছে, জ্যামে পড়ে গেছে। এদিকে ঘন কুয়াশা নেমে গেছে, বিকেল এখন 3:11 বাজে, ফলে প্রচণ্ড কুয়াশাতে দৃশ্যমানতা তো কমে আসছে বটে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকই আছে। তবে প্রচুর গাড়ি আছে, সেজন্য অসুবিধা নেই। অর্থাৎ দার্জিলিংয়ের দিকেই যাচ্ছে, এরকম গাড়ি প্রচুর চলছে।
এটা আমাদের হোমস্টে ডাইনিং এর স্পেসটা, কি সুন্দর আর কতটা বড়। এখানে খেতে দিয়েছে। ও